শরতের বিকেলগুলো অদ্ভুত রকমের কোমল হয়। আলো যেন মাটিতে নেমে এসে মানুষের কাঁধ ছুঁয়ে থাকে, আর বাতাসে একরকম অচেনা প্রতীক্ষা। ওই দিনও তেমনই এক অপরাহ্নে ঈশান প্রথম দেখেছিল মৃণালিনীকে। বিশ্ববিদ্যালয়ের পুরনো গ্রন্থাগারের বারান্দায় সে দাঁড়িয়েছিল, হাতে খোলা বই, চোখে দূরের আকাশের দিকে এক অদ্ভুত স্থিরতা। ঈশান জানতো না যে কেন সে থেমে গেল, কেন তার চারপাশের শব্দগুলো হঠাৎ দূরে সরে গেল। মৃণালিনীর চুলে তখন রোদের নরম আভা, যেন বিকেলটা নিজেই তাকে ছুঁয়ে থাকতে চায়। তাদের আলাপটা ছিল খুব সাধারণ, একটি ভুল করে ফেলে রাখা বুকমার্ক, একটি বিনীত ক্ষমা প্রার্থনা, তারপর একটি ছোট্ট হাসি। কিন্তু কখনো কখনো প্রেম শুরু হয় না ঘোষণা দিয়ে, শুরু হয় একটুখানি নীরবতায়। বদলাতে লাগলো ধীরে ধীরে তাদের দিন। বইয়ের পাতা থেকে কথা গড়িয়ে পড়তো, ক্যাফেটেরিয়ার কফির কাপ ঠান্ডা হয়ে যেত, তবু তাদের কথা শেষ হতো না। ঈশান বুঝতে পারল যে মৃণালিনীর উপস্থিতি তার জীবনের ভেতরে একটি আলোর রেখা টেনে দিয়েছে। সে আর আগের মতো অন্ধকারকে ভয় পায় না। একদিন বৃষ্টির দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের পেছনের কদম গাছটার নিচে দাঁড়িয়েছিল। মৃণালিনী হঠাৎই জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কি কখনো ভেবেছো ভালোবাসা আসলে কি? ঈশান একটু ভেবে বলল, হয়তো এমন কিছু যা মানুষকে তার নিজের কাছেই ফিরিয়ে দেয়। চুপ করেছিল মৃণালিনী। তার চোখে তখন বৃষ্টির ফোঁটা আর আলো একসাথে মিশে গেছে। সময় পেরিয়ে গেল, জীবনের ব্যস্ততা তাদের ভিন্ন পথে টেনে নিল, কিন্তু কিছু কিছু প্রেম দৈনন্দিন উপস্থিতিতে বাঁচে না, বাঁচে স্মৃতির ভেতর। আজও শরতের অপরাহ্নে ঈশান যখন সেই পুরনো গ্রন্থাগারের সামনে দিয়ে যায়, সে অনুভব করে আলো এখনো ঠিক সেভাবেই নেমে আসে, আর তার ভেতরে কোথাও না কোথাও মৃণালিনীর হাসিটা রয়ে গেছে, একটি কোমল অক্ষয় অপরাহ্নের মতো।